সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। যে যেখানে আছেন প্রত্যেকে জানাচ্ছি শুভেচ্ছা এবং অভিনন্দন। বিশ্বে একটি তালিকা প্রকাশ করা হয়েছে যে সারা বিশ্বে মুসলমানদের মধ্যে কে সবচেয়ে বেশি প্রভাবশালী ব্যক্তি। হ্যাঁ, কারা সবচেয়ে বেশি প্রভাবশালী ব্যক্তি সারা বিশ্বে মুসলমানদের মধ্যে, সে মুসলিম বিশ্ব নেতাদের নিয়ে একটা তালিকা প্রকাশ করা হয়েছে। সেই তালিকায় আমাদের বাংলাদেশের কোনো নেতা বা কোনো নেত্রী আছেন কি না সেটা প্রকাশ হয়েছে, এবং থাকলে তারা কারা, এবং এটা কোথায় ভিত্তিক প্রকাশ করা হয়েছে, কারা প্রকাশ করেছে, এই তালিকাটা কোন দেশ থেকে প্রকাশিত হয়েছে, এটা আজ জানবো এবং জানাবো। বিশ্বের সবচেয়ে প্রভাবশালী 500 মুসলিম ব্যক্তির তালিকা প্রকাশ করছে জর্দান ভিত্তিক একটি প্রতিষ্ঠান। তালিকায় স্থান পেয়েছে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এটা আমাদের জন্য অবশ্যই একটা গর্বের বিষয়, একটা প্রশংসার বিষয়, সম্মানের বিষয়। আমাদের বাংলাদেশের ডক্টর মোহাম্মদ ইউনূস সেই তালিকায় স্থান করে নিয়েছেন। উনি কত নম্বরে আছেন, কততম স্থান করে নিয়েছেন দেখি। জর্দানের রাজধানী আম্মান ভিত্তিক প্রতিষ্ঠান, জর্দানের রাজধানী আম্মান ভিত্তিক প্রতিষ্ঠান 16তম বারের মতো বিশ্বের সবচেয়ে প্রভাবশালী মুসলিম ব্যক্তিদের নামের তালিকা প্রকাশ করেছে। এই তালিকাটা 2009 সাল থেকে শুরু হয়েছে। 2009 সাল থেকে তারা কন্টিনিউভাবে প্রতি বছরে এই তালিকাটা প্রকাশ করে আসছে। সারা বিশ্বে প্রভাবশালী পাওয়ারফুল লিডার মুসলিমদের মধ্যে কারা কারা থাকতে পারে তাদের তালিকা। এই তালিকাটি কিসের ভিত্তিতে প্রকাশ করে তারা? এটা হচ্ছে ধর্মীয় চিন্তা ভাবনা এবং রাজনৈতিক নেতৃত্ব থেকে শুরু করে শিল্প সংস্কৃতি পর্যন্ত বিভিন্ন ক্ষেত্রে গভীরভাবে অবদান রাখার জন্য, এবং নিজ দেশ ও দেশের বাইরে মুসলমান সম্প্রদায়ের উল্লেখযোগ্য প্রভাবিত করেছে এমন কোনো ব্যক্তি। এবং প্রথম এই দ্য মুসলিম 500 দ্য ওয়ার্ল্ড মোস্ট ইনফ্লুয়েন্সি মুসলিম শিল্পায়নের এই তালিকা প্রকাশ করে। যুক্তরাষ্ট্রের জর্জটাউন ইউনিভার্সিটিতে প্রিন্স আল ওয়ালিদ বিন তালাল, যুক্তরাষ্ট্রের একটা ইউনিভার্সিটিতে এটা তালিকাটা এরা প্রকাশ করেছে, এবং সেই তালিকাটা প্রকাশ করার জন্য এর পৃষ্ঠপোষকতা করেছে যে প্রিন্স ওয়ালিদ বিন তালাল। এই প্রিন্স ওয়ালিদ বিন তালাল হচ্ছে সৌদি আরবের সবচেয়ে ধনকুবের, সৌদি আরবের সবচেয়ে যে ধনী ব্যক্তি, তার নাম হচ্ছে প্রিন্স ওয়ালিদ বিন তালাল। তার পৃষ্ঠপোষকতা তার মাধ্যমে এই তালিকাটা প্রকাশ করা হয়েছে, এবং এটা প্রতি বছরই এর মাধ্যমে এটা প্রকাশ করা হয়। এছাড়াও মুসলিম ছাত্র জনতার অভ্যুত্থানে দেশে শেখ হাসিনা সরকার পতনের পর বাংলাদেশের অন্তর্বর্তী সরকার প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস আসলে আস্তে আস্তে সারা বিশ্বের কাছে আরও বেশি পরিচিত হচ্ছেন, আরও বেশি গ্রহণযোগ্য হচ্ছেন, আরও বেশি পাওয়ারফুল লিডার হচ্ছেন। এই ডক্টর মোহাম্মদ ইউনূস সারা বিশ্বে মুসলিম লিডারদের মধ্যে, শীর্ষস্থানীয় মুসলিম লিডারদের মধ্যে একদম পাওয়ারফুল ব্যক্তি, এবং তার যে সিরিয়াল, তার যে নাম্বার 50তম একদম পাওয়ারফুল ব্যক্তি। এটা আমাদের বাংলাদেশের জন্য অবশ্যই একটা গর্বের বিষয়, একটা প্রশংসার বিষয়, এবং এর ভিত্তি করে এইভাবে আর বাংলাদেশকে আরও সারা বিশ্বে গভীরভাবে সবাই চিনতে পারছে।